আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কবিতার নাম সুগন্ধা। করজোরে প্রার্থনা করি মাওলা তোমার কাছে, বকুল ফুলের সুগন্ধি ছড়ায়ে দাও সকলের কাছে। করজোরে প্রার্থনা করি মাওলা তোমার কাছে, বকুল ফুলের সুগন্ধি ছড়ায়ে দাও সকলের কাছে। করজোরে প্রার্থনা করি মাওলা তোমার কাছে, বকুল ফুলের সুগন্ধি ছড়ায়ে দাও সকলের কাছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আরও আছে কত মুসলমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আরও আছে কত মুসলমান। ছোট আর বড় নারী আর পুরুষ সকলেই নিতে চায় এর সুঘ্রাণ। ছোট আর বড় নারী আর পুরুষ সকলেই নিতে চায় এর সুঘ্রাণ। সুঘ্রাণের ফলে বকুল গাছের তলে কত মৌমাছি আসা যাওয়া করি। সুঘ্রাণের ফলে বকুল গাছের তলে কত মৌমাছি আসা যাওয়া করি। কিছু মৌমাছি মধু নেয়, আবার কিছু মৌমাছি উড়ে যায়, তাতে বকুল ফুলের কি আসে যায়। কিছু মৌমাছি মধু নেয়, আবার কিছু মৌমাছি উড়ে যায়, তাতে বকুল ফুলের কি আসে যায়। করজোরে প্রার্থনা করি মাওলা তোমার কাছে, বকুল ফুলের সুগন্ধি ছড়ায়ে দাও সকলের কাছে। ভাবুক আশরাফ কেঁদে বলে, তোমার ভাবনা যাবে না বিফলে। ভাবুক আশরাফ কেঁদে বলে, তোমার ভাবনা যাবে না বিফলে। সময় হলে আসবে চলে, ধরে রাখতে পারবে না। না পাওয়ার যন্ত্রণা মাওলা তোমায় দিবে না, না পাওয়ার যন্ত্রণা মাওলা তোমায় দিবে না। করজোরে প্রার্থনা করি মাওলা তোমার কাছে, বকুল ফুলের সুগন্ধি ছড়ায়ে দাও সকলের কাছে। কবিতাটির মাঝখানে কয়টা কথা গুরুত্বপূর্ণ কথা আছে, যেমন সুঘ্রাণের ফলে বকুল গাছের তলে কত মৌমাছি আসা যাওয়া করে। কিছু মৌমাছি মধু নেয়, আবার কিছু মৌমাছি উড়ে যায়, তাতে বকুল ফুলের কি আসে যায়। কথাটার ভাব অর্থ, কথাগুলোর ভাব অর্থ, কবিতার ভাব অর্থ বোঝার চেষ্টা করবেন এবং সেই অনুযায়ী চলবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন হয়তো রাজি খুশি হতে পারে। আর ভালো লাগলে মুখস্থ করবেন এবং একটা লাইক দেওয়ার চেষ্টা করবেন। যদি কারোর আমার এই বইটি প্রয়োজন মনে করেন, তাহলে কালিয়াকৈর বাজার গাজীপুর মাস্টার লাইব্রেরিতে যোগাযোগ করবেন। আমার বইয়ের নিচে ফোন নাম্বার দেওয়া আছে, প্রয়োজন হলে ফোন করবেন, কথা বলবো এবং ওই অনুপাতে বই পৌঁছায় দেওয়া হবে। আলহামদুলিল্লাহ।